ওকে, হ্যালো এভরিওয়ান। সো আজকে আমাদের টপিক হচ্ছে নিউরাল নেটওয়ার্ক অ্যান্ড দিস উইল বি এ ভেরি শর্ট লেকচার। আজকের লেকচারে অনলি নিউরাল নেটওয়ার্কসের যে ফান্ডামেন্টালস সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সো when it comes to neural network, first we need to understand what is a neuron. ওকে, সো একটা নিউরনকে আপনারা আসলে বেসিকলি জাস্ট একটা নোডের সাথে কম্পেয়ার করতে পারেন। ওকে, যে নোডের কাজ হচ্ছে সে কিছু ইনপুট নিবে, যে কোনো ধরনের ইনপুট নিবে, কিছু কম্পিউটেশন করবে অ্যান্ড ফাইনালি একটা আউটপুট প্রডিউস করবে। ওকে, সো আমাদের যদি x1 যদি ইনপুট হয় অ্যান্ড y যদি আউটপুট হয়, তাহলে জিনিসটা হচ্ছে এরকম, সে x1 নামে কোনো একটা বা x1 ভেরিয়েবল যেটা হচ্ছে কোনো একটা ভ্যালু হোল্ড করে, বা মাল্টিপল ইনপুটও থাকতে পারে, x1 x2 এরকম মাল্টিপল ইনপুটও থাকতে পারে। সো মাল্টিপল ইনপুট একটা নোডে বা এই পার্টিকুলার একটা নোডের মধ্যে যাচ্ছে অ্যান্ড ফাইনালি কিছু কম্পিউটেশনের থ্রুতে একটা আউটপুট পাচ্ছি। সো এটাই হচ্ছে বেসিকলি একটা নোড। সো একটা নোডের কাজ কি? একটা নোডের কাজ হচ্ছে সে কিছু ইনপুট রিসিভ করবে, লাইক x1 x2, সে কিছু ইনপুট রিসিভ করবে, কিছু কম্পিউটেশন করবে। কম্পিউটেশনটা হচ্ছে এটা প্রবলেম ওয়াইজ ভেরি করে, কিছু কম্পিউটেশন করবে, এই পার্টটাতে হচ্ছে কিছু কম্পিউটেশন করবে, কম্পিউটেশন করার পর একটা আউটপুট প্রডিউস করবে। এটাই হচ্ছে একটা নিউরন। সো যখন নিউরাল নেটওয়ার্ক কথাটা বলতেছি, নেটওয়ার্কটা বলতে আসলে বোঝাচ্ছে মাল্টিপল নিউরনসের যে কানেকশন। ওকে, সো আমাদের যদি মাল্টিপল নিউরনস থাকে, লেটসে এখানে একটা নিউরনস, এখানে একটা নিউরনস, লেটসে এখানে একটা নিউরনস অ্যান্ড ফাইনালি এখানে একটা আউটপুট। ওকে, সো এই প্রত্যেকটাকে কিন্তু আপনি একটা একটা করে নোড হিসেবে কনসিডার করতে পারেন। ওকে, অ্যান্ড একটু আগে যেটা বললাম, নোডের কাজ কি? নোডের কাজ হচ্ছে সে কিছু ইনপুট নিবে, কিছু কম্পিউটেশন করবে অ্যান্ড আউটপুট প্রডিউস করবে। সো নিউরাল নেটওয়ার্ক হচ্ছে এই টাইপস নোডের, মাল্টিপল নোডসের কানেকশান। সো কানেকশানটা কেমন হচ্ছে? একটা নোড ইনপুট নিচ্ছে, সে কিছু আউটপুট প্রডিউস করতেছে, এই আউটপুটটা আবার পরের নোডে ইনপুট হিসেবে যাবে। সিমিলারলি এই যে স্পেসিফিক দিস নোড, সে কিছু ইনপুট নিচ্ছে, কিছু কম্পিউটেশন করবে, আউটপুট প্রডিউস করবে, সেটা কি নেক্সট কোনো একটা নোডের মধ্যে পাস হবে। সো এই যে কানেকশানটা, একটা নোড থেকে আরেকটা নোডে ইনপুট যাওয়া, কম্পিউটেশন করে হচ্ছে কোনো একটা স্পেসিফিক আউটপুট জেনারেট করা, এই যে কানেকশানটা, এই কানেকশানটাইকে বলা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। সিম্পলি নিউরাল নেটওয়ার্ক হচ্ছে মাল্টিপল নোডসের যে কানেকশন, সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কস। সো এই যে আমরা ডিসকাশনটা করলাম, সেটা ছিল হাই লেভেল একটা ওভারভিউ, আসলে নোড কি, নিউরাল নেটওয়ার্ক কি। বাট প্রাইমারিলি জিনিসটাতে আসলে কি হয়, আমরা যে এই যে বললাম একটা নোড কিছু কম্পিউটেশন করে দেন একটা আউটপুট প্রডিউস করে, কম্পিউটেশনটা কীভাবে করে, কী টাইপসের আউটপুট প্রডিউস করে, সেটা নিয়ে এখন আমরা একটু ডিটেলস কথা বলি। সো নাও লেটস সে এটার একটা ফর্মাল টার্মিনোলজিতে চাই। জিনিসটা হচ্ছে একটা নোটকে আপনি একটা পারসেপ্ট্রনের সাথে কম্পেয়ার করতে পারেন। ওকে, একটা নোটকে একটা পারসেপ্ট্রনের সাথে কম্পেয়ার করতে পারেন। পারসেপ্ট্রন জিনিসটা কি? পারসেপ্ট্রন হচ্ছে একটা ওয়ান লেয়ার নিউরাল নেটওয়ার্ক। ওকে, ওয়ান লেয়ার নিউরাল নেটওয়ার্ক বলতে কি বোঝাচ্ছি দেখেন, এখানে যে আমরা নিউরাল নেটওয়ার্কটা দেখলাম, এখানে নিউরাল নেটওয়ার্কটা যখন আমরা ড্র করি তখন হচ্ছে আমরা বলছিলাম যে একটা নিউরাল নেটওয়ার্কের মধ্যে মাল্টিপল নোডসের কানেকশন থাকবে। ওকে, যখন আপনি একটা সিঙ্গেল অনলি ওয়ান পারসেপ্ট্রন নিয়ে কথা বলতেছেন, বা হচ্ছে ওয়ান লেয়ার নিউরাল নেটওয়ার্ক নিয়ে কথা বলতেছেন, ওয়ান লেয়ার নিউরাল নেটওয়ার্ক মানে হচ্ছে অনলি একটা নোড। ওকে, অনলি একটা নোড, সে কিছু ইনপুট নিবে, আউটপুট প্রডিউস করবে। এই যে ব্যাপারটা, এটাকেই বলা হচ্ছে ওয়ান লেয়ার নিউরাল নেটওয়ার্ক, বা যেটাকে আপনি বলতে পারেন একটা সিঙ্গেল পারসেপ্ট্রন। সো এই পারসেপ্ট্রন কী করবে, যদি হচ্ছে আমরা এক্স্যাক্টলি জিনিসটা কীভাবে কাজ করে সেটা যদি আমরা একটু দেখি, পারসেপ্ট্রন হচ্ছে কিছু ইনপুট নেবে। ওকে, পারসেপ্ট্রন হচ্ছে কিছু ইনপুট নেবে, লেটসে আমাদের ক্ষেত্রে ইনপুট x1 যাচ্ছে অ্যান্ড x2 যাচ্ছে। ওকে, x1 অ্যান্ড x2 দুইটা ইনপুট যাচ্ছে, অ্যান্ড ইচ ইনপুটের সাথে আমরা অ্যাসোসিয়েট ওয়েটটা পাস করে দিচ্ছি। আমাদের ক্ষেত্রে ওয়েট x1 এর সাথে ওয়েট যাচ্ছে w1, x2 এর সাথে ওয়েট যাচ্ছে w2। ওকে, অ্যান্ড ইফ ইউ রিমেম্বার, আমরা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন বা লজিস্টিক রিগ্রেশন যখন পড়ি, তখন আমরা একটা ফর্মুলা নিয়ে হচ্ছে অনেক কাজ করছি, যেটা ছিল y = mx + b।
এটা আমরা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন যখন পড়ি গ্রেডিয়েন্ট ডিসেন্টের সময়, তখন এটা নিয়ে কথা বলছিলাম। আর সেম জিনিসটাকেই যখন আমরা লজিস্টিক রিগ্রেশন পড়ি তখন হচ্ছে WX প্লাস বি এই ফর্মেটে হচ্ছে লিখছিলাম। এখানেও কিন্তু সেম কাজটাই হচ্ছে, আপনি ইনপুট পাস করতেছেন x1 x2, সাথে হচ্ছে অ্যাসোসিয়েটেড আউটপুট, অ্যাসোসিয়েটেড হচ্ছে ওয়েট W1 অ্যান্ড W2, অ্যান্ড আরেকটা বায়াস আপনি পাস করতে পারেন। লেটসে আমাদের ক্ষেত্রে বায়াসটা হচ্ছে সিম্পলি বি। সো এখন কম্পিউটেশনটা কীভাবে হবে? এই নোড বা পারসেপ্ট্রনের মধ্যে কম্পিউটেশনটা আসলে দুইটা স্টেপে হয়। ওকে, একটা স্টেপ হচ্ছে সে কম্পিউট করে, একটা স্টেপ হচ্ছে সে কম্পিউট করবে। ওকে, দুইটা লাইক ঠিক স্টেপ না, আপনি ধরতে পারেন মানে কম্পিউটেশনের হোল প্রসেসটাকে আপনি চাইলে আর কি দুইভাবে চিন্তা করতে পারেন, যে এখানে টোটাল দুইটা সেপারেট ক্যালকুলেশন হচ্ছে। একটা হচ্ছে সে কম্পিউটেশন করে, আরেকটা হচ্ছে ওই কম্পিউটেশন করার পর যে ভ্যালুটা পাবে সেটাকে হচ্ছে একটা অ্যাক্টিভেশন ফাংশনে পাস করবে। আমরা ওই অনুযায়ী অ্যাক্টিভেশন ফাংশন কীভাবে কাজ করে, অ্যান্ড ফাইনালি অ্যাক্টিভেশন ফাংশন আমাদেরকে যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের আউটপুট বা ওয়াই। সো এখানে যদি আমরা এই কম্পিউটেশনের পার্টটা যদি আমরা দেখি, আমাদের ক্ষেত্রে আসলে এই কম্পিউটেশনের পার্টটা কী হবে? আমাদের ক্ষেত্রে এখানে কম্পিউটেশনের পার্টটা হবে, ইফ ইউ নোটিস, এটাকে আমরা ফর্মুলেট করে এভাবে লিখতে পারি, x1 W1 প্লাস x2 W2 প্লাস বি। ওকে, সো ইনপুটটা যে ওয়েটের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে যে পারসেপ্ট্রন বা নোডের মধ্যে পাস হচ্ছে, জিনিসটা আসলে এই ফর্মুলাটা বা এই ইকুয়েশনটা পাস হচ্ছে W1 x1 প্লাস W2 x2 প্লাস বি। ওকে, এখান থেকে আমরা সামথিং একটা ভ্যালু পাবো, অ্যান্ড এই ভ্যালুটা কী হবে? কোনো একটা অ্যাক্টিভেশন ফাংশনে পাস হবে। অ্যাক্টিভেশন ফাংশনটা হতে পারে রেলু, হতে পারে সিগময়েড, হতে পারে সফটম্যাক্স অ্যাক্টিভেশন ফাংশন। সো এটাই হচ্ছে একটা সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন বা ওয়ান লেয়ার পারসেপ্ট্রন। এই পারসেপ্ট্রনটাকে আপনি নোডের সাথেও কম্পেয়ার করতে পারেন। ইচ নোড, আমরা এখানে যে কাজটা দেখলাম, ইনপুট যাচ্ছে উইথ অ্যাসোসিয়েটেড আউটপুট, অ্যান্ড কিছু একটা কম্পিউটেশন হচ্ছে, তারপর অ্যাক্টিভেশন ফাংশনের থ্রুতে আউটপুট দিচ্ছে। ইচ নোড এই কাজটাই করে, ইনপুট নিবে উইথ অ্যাসোসিয়েটেড ওয়েট, কম্পিউট করবে, অ্যাক্টিভেশন ফাংশনে পাস করবে, অ্যান্ড ফাইনালি একটা আউটপুট প্রডিউস করবে। ইচ নোড এই সেম কাজটাই করবে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি বললাম যে একটা নোডকে আসলে আপনি পারসেপ্ট্রনের সাথে কম্পেয়ার করতে পারেন। ওকে, সো আমরা যদি সিম্পলি জিনিসটাকে একটু দেখি, এটাকে কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে আমরা ইনপুট পাস করতেছি, সে হচ্ছে কিছু কম্পিউট করতেছে, কিছু জিনিস কম্পিউট করতেছে। এই পার্টটাকে হচ্ছে বলা হয় লেটসে মডেলের মধ্যে সে কিছু একটা কম্পিউট করতেছে, অ্যান্ড ফাইনালি আপনাকে একটা আউটপুট প্রডিউস করে দিচ্ছে। ওকে, এটা। সো আমাদের প্রবলেমটা যদি লিনিয়ার কোনো প্রবলেম হয়, ইন দ্যাট কেস হচ্ছে আমরা একটা সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন দিয়ে সেই প্রবলেমটাকে সলভ করতে পারি। লিনিয়ার প্রবলেম বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে লাইক একটা সিঙ্গেল স্ট্রেট লাইন দিয়ে আমাদের ডেটাগুলোকে সেপারেট করা পসিবল হচ্ছে, এটা হচ্ছে আপনার লিনিয়ার প্রবলেম যদি হয়, তাহলে ইউ ক্যান ইউজ সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন কোনো একটা প্রবলেমকে সলভ করার জন্য। বাট হোয়াট ইফ এটা একটা মাল্টিলেয়ার পারসেপ্ট্রন, যেটাকে আসলে আপনি হোয়াট ইফ এটা একটা মাল্টিলেয়ার পারসেপ্ট্রন না, ঠিক সরি, হোয়াট ইফ এটা একটা হচ্ছে নন লিনিয়ার প্রবলেম। লেটস সে আমি যদি বলি একটা প্রবলেম হচ্ছে আমরা এভাবে কনসিডার করতে পারি, লেটস সে আমাদের কিছু ডেটা, একটা ডেটা হচ্ছে এই টাইপসের, আরেকটা ডেটা হচ্ছে এই টাইপসের, অ্যান্ড ফাইনালি আরেকটা ডেটা হচ্ছে লেটস সে দিস ওয়ান। ওকে, ইজ দেয়ার এনি ওয়ে যে আপনি একটা সিঙ্গেল স্ট্রেট লাইন দিয়ে হচ্ছে প্রবলেমটাকে বা ডেটাগুলোকে সেপারেট করে দিতে পারতেছেন? এই টাইপসের একটা সিনারিও হচ্ছে আমরা লজিস্টিক রিগ্রেশন যখন পড়ি তখন আই থিঙ্ক, না এটা আসলে আপনাদেরকে দেখানো হয় না, এটা ল্যাবে দেখানো হয়। সো এখানে জিনিসটা দেখেন, দেয়ার ইজ নো চান্স আপনি একটা সিঙ্গেল স্ট্রেট লাইন দিয়ে কোনো একটা প্রবলেমকে মানে একটা সিঙ্গেল স্ট্রেট লাইন দিয়ে হচ্ছে আমাদের ডেটাগুলোকে সেপারেট করে দিতে পারবেন। এখানে যদি আপনি একটা সিঙ্গেল স্ট্রেট লাইন দেন, তাহলে জিনিসটা কি হচ্ছে, এই পাশে আপনি একটা ডেটা পাচ্ছেন, এই পাশে কিন্তু ঠিকই আরও দুইটা ডেটা রয়ে গেল। ওকে,
আবার আপনি যদি এখানে একটা স্ট্রেট লাইন যদি আপনি এই বরাবর দেন, তাহলে হচ্ছে এই পাশে একটা ডেটা পাচ্ছেন, বাট এই পাশে কিন্তু আবার ঠিকই ডিফারেন্ট টাইপের দুইটা ডেটা রয়ে গেল। সো দ্য থিং ইজ, এই টাইপসের যে প্রবলেমগুলো থাকে এগুলোকে হচ্ছে আমরা নন লিনিয়ার সেপারেবল প্রবলেম বলি। আমাদের যখন নন লিনিয়ার সেপারেবল প্রবলেম থাকবে তখন কি করা যাবে না, তখন সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন, এই যে ওয়ান লেয়ার পারসেপ্ট্রন আমরা যেটা দেখলাম, ওয়ান লেয়ার পারসেপ্ট্রন ইউজ করে প্রবলেমটাকে সলভ করা যাবে না, তখন আমাদেরকে মাল্টি লেয়ার পারসেপ্ট্রনের হেল্প নিতে হয়। অ্যান্ড মাল্টি লেয়ার পারসেপ্ট্রনটাকে আপনি কীভাবে যদি সিম্পলি ভিজুয়ালাইজ করতে চান, আই উড সে মাল্টি লেয়ার পারসেপ্ট্রন হচ্ছে লাইক দিস ওয়ান, মাল্টিপল পারসেপ্ট্রনের ইন্টারকানেকশন, এটাই হচ্ছে মাল্টি লেয়ার পারসেপ্ট্রন। ওকে, সো এখন আমরা দেখি যে মাল্টি লেয়ার পারসেপ্ট্রনে আমরা একটা দেখছি কীভাবে আসলে একটা মাল্টি লেয়ার পারসেপ্ট্রন বা হচ্ছে একটা কমপ্লিট নিউরাল নেটওয়ার্ক আসলে কীভাবে ড্র করা যায়, আমরা একটু সেই জিনিসটা দেখি। ওকে, সো সিম্পলি যদি আমি রিভিউ করি সোফার যা বললাম, সোফার হচ্ছে হোয়াট ইজ এ নোড, একটা নোডে কিছু ইনপুট আসবে, কম্পিউট করবে, আউটপুট প্রডিউস করবে। ইউ ক্যান কম্পেয়ার দিস নোড উইথ এ পারসেপ্ট্রন। নোড অ্যান্ড পারসেপ্ট্রনকে আপনি একইভাবে চিন্তা করতে পারেন। পারসেপ্ট্রন হচ্ছে কিছু জিনিস বা কিছু ইনপুট সে নিবে, কম্পিউটেশন করবে অ্যান্ড আউটপুট প্রডিউস করবে। আমাদের যখন অনলি একটা পারসেপ্ট্রন থাকে তখন এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন। অ্যান্ড আমরা যখন এরকম সিঙ্গেল মাল্টিপল পারসেপ্ট্রনসের একটা কানেকশন ক্রিয়েট করি তখন এটাকে বলা হচ্ছে মাল্টি লেয়ার পারসেপ্ট্রন। এই জিনিসটাকে হচ্ছে আমরা ভিজুয়ালাইজ করতে পারি একটা কমপ্লিট নিউরাল নেটওয়ার্ক ভিজুয়ালাইজেশনের থ্রুতে। সো এইরকম একটা কমপ্লিট নিউরাল নেটওয়ার্ক ভিজুয়ালাইজেশন হচ্ছে দিস ওয়ান। ওকে, এখন আমরা এটা একটু বোঝার ট্রাই করি আসলে এখানে জিনিসটা কীভাবে ড্র করলাম। ওকে, সো এই যে এখানে ওয়ান, এখানে 1 2 3 4 5 6 অ্যান্ড 7 এগুলো হচ্ছে আমাদের নাম্বার অফ নোটস বা পারসেপ্ট্রনস বলতে পারেন। ওকে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল, এটা হচ্ছে আমাদের দিস ওয়ান, এই পার্টটা, এটা হচ্ছে আমাদের ইনপুট লেয়ার। ওকে, ইনপুট লেয়ার সে কী করতেছে, ইনপুট নিচ্ছে। কোন ইনপুট নিচ্ছে আমাদের থেকে, x1 x2 ইনপুট নিচ্ছে। অ্যান্ড ইনপুটটা রিসিভ করার পর এস এ আর্লিয়ার মেনশনড যে আমাদের কিছু অ্যাসোসিয়েটেড ওয়েট থাকে প্লাস হচ্ছে বায়াস থাকে কম্পিউটেশন করার জন্য। সো জিনিসটা যেভাবে হচ্ছে, দিস ওয়ান নোড, এটা হচ্ছে নোড নাম্বার 1, দিস নোড অ্যান্ড দিস নোড 2, তারা হচ্ছে ইনপুট নিচ্ছে। ইনপুটটা কী নিচ্ছে, ইনপুটটা নিচ্ছে হচ্ছে আপনার x1 x2, এই দুইটা ইনপুট নিচ্ছে। এই দুইটা ইনপুট কোন ওয়েটের সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে, ইনপুটটা নিয়ে একটা ওয়েটের সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে ওয়েট 1 3। এখন এই ওয়েট 1 3 নামটা কীভাবে আসলো, দেখেন নামটা আসছে হচ্ছে আপনার এই যে ওয়েটটা যে আপনি এই যে ওয়েটটা যে আপনি ইউজ করতেছেন, ওয়েট হচ্ছে সিম্পলি ডব্লিউ হিসেবে চিন্তা করেন। এই যে ওয়েটটা আপনি ইউজ করতেছেন সেটা হচ্ছে আপনি কোন ইনপুটের সাথে ইউজ করতেছেন, আপনি হচ্ছে ইনপুট 1-এর সাথে ইউজ করতেছেন। এই যে আমাদের ইনপুট 1 x1, রাইট, দ্যাটস ওয়াই এখানে কি আসলো, এখানে হচ্ছে এই 1 আসলো। অ্যান্ড এই যে ইনপুটটা যাচ্ছে, সে কোন নোডে যাচ্ছে, সে কিন্তু নোড 3-তে যাচ্ছে। দ্যাটস ওয়াই এখানে কত আসলো, নোড 3। সো ইট সিম্পলি মিনস আপনি কোন ইনপুটটা ডব্লিউর পরে যে ফার্স্ট ভ্যালুটা থাকে হুইচ ইজ আমাদের ক্ষেত্রে 1, এটা মিন করে আপনি কোন ইনপুট পাস করছেন। অ্যান্ড এরপরে যে সেকেন্ড যে ভ্যালুটা থাকে 3, এটা ইন্ডিকেট করবে কোন নোডে পাস করছেন। সো W1 3 সিম্পলি মিনস আমরা ইনপুট 1 নোড 3-তে পাস করছি। W24 মিনস আমরা হচ্ছে ইনপুট 2 নোড 4-এ পাস করছি। ওকে, সো এই যে এখানে দেখেন সিমিলারলি হচ্ছে আমাদের ক্ষেত্রে হচ্ছে দিস ওয়ান 24 হচ্ছে দিস ওয়ান, input 2 3 and 2 4
সরি এটা এখানে হবে না, এটা আসলে এখানে লেখা লাগবে 24 ইনপুট ওয়েট 24 ওকে। সো আমরা যেখানে ছিলাম এখানে হচ্ছে আপনার W24 লেখা ছিল। ওকে, এইখানে W24টা আসলে এখানে লেখা থাকবে না, W24টা আসলে লেখা থাকবে এখানে W24। ইট মিনস আপনার ইনপুট টু পাস হচ্ছে কোথায়, পাস হচ্ছে আপনার নোট 4-এ। ওকে, সো লাইক দিস ওয়ান, আমরা যদি জিনিসটাকে চেক করি, এখান থেকে একটা এই যে ইনপুটটা যাচ্ছে এখানে, এই যে এখানে ইনপুটটা যাচ্ছে, এটা যাচ্ছে কোন নোট থেকে, কোন ইনপুট থেকে যাচ্ছে হচ্ছে আপনার ইনপুট 1 থেকে। ওকে, দ্যাটস ওয়াই 1 যাচ্ছে কোন নোডে, 4 নোডে, দ্যাটস ওয়াই 4। সো সিমিলারলি লাইক দিস কী হবে, প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের ইনপুটগুলো অ্যাসাইন হবে। সো এটা যদি আমি ফিক্স করে লিখি তাহলে এটা হবে W24। ওকে, সো কীভাবে যাচ্ছে আমাদের ইনপুটটা আমরা সেটা বুঝলাম। এখন দেখি এটা কিভাবে পাস হচ্ছে, সামনের দিক কিভাবে পাস হচ্ছে। দেখেন আমাদের ইনপুট লেয়ার থেকে যাচ্ছে, ইনপুট লেয়ার হচ্ছে আমাদের নোট 1 অ্যান্ড নোট 2, নোট 1 অ্যান্ড নোট 2 থেকে আমাদের ইনপুট পাস হচ্ছে উইথ ওয়েট W13 ফর দিস নোট অ্যান্ড W14 ফর দিস নোট। ওকে, সো যেটা হবে এই Y3-তে আমরা একটা পারসেপ্ট্রনের ক্যালকুলেশন দেখি, তাহলে বুঝবো বাকিগুলো কীভাবে কাজ করতেছে। আমরা এই Y3 এর ব্যাপারটা দেখি। এই Y3-তে আসলে হচ্ছেটা কি দেখেন, Y3-তে কোন কোন ইনপুটগুলো যাচ্ছে। Y3-তে ইনপুটটা যাচ্ছে এই যে এখান থেকে একটা কানেকশান আসতেছে, এখান থেকে একটা কানেকশান আসতেছে। ওকে, এখান থেকে একটা কানেকশান আসতেছে। সো কানেকশানগুলো কীভাবে আসতেছে, কানেকশানগুলো আসতেছে হচ্ছে আপনার যদি কম্পিউটেশনটা আমরা দেখি তাহলে কানেকশানগুলো আসার পর কম্পিউটেশনটা কী হবে, কম্পিউটেশনটা হবে আমাদের কম্পিউটেশনটা হবে X1 ইনপুট X1 যাচ্ছে উইথ ওয়েট W13 প্লাস আই ডোন্ট নো এটা এমন কেন হচ্ছে, আই ডোন্ট নো, আই থিঙ্ক ওকে। সো আমরা যেখানে ছিলাম Y3-তে আসলে কম্পিউটেশনটা কী হবে, Y3-তে আসলে কম্পিউটেশনটা হবে X1 W13 প্লাস X2, এই যে X2 এটা যাচ্ছে কিভাবে যাচ্ছে হচ্ছে W23 প্লাস একটা বায়াস কিন্তু পাস হচ্ছে। ওকে, বায়াসটা হচ্ছে B3, এই যে দিস ওয়ান প্লাস B3 ওকে। অ্যান্ড আর্লিয়ার আই মেনশনড যে আমাদের একটা কম্পিউটেশন হয়, কম্পিউটেশনের পর আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা কি হবে, সেটা একটা অ্যাক্টিভেশন ফাংশানে পাস হবে। সো আমাদের ক্ষেত্রে ধরে নেই আমরা এই যে কম্পিউটেশনের পর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে রেলু নামে কোনো একটা অ্যাক্টিভেশন ফাংশন আছে, সেটাতে পাস হবে। সো আলটিমেটলি হচ্ছে Y3-তে আমাদের কিছু ইনপুট যাচ্ছে কম্পিউটেশন করার পর রেলুতে পাস হচ্ছে। পাস করার পর আমরা Y3 থেকে যে ভ্যালুটা পাচ্ছি সেটা কোথায় পাস হবে, সেটা পাস হবে এই যে Y5। এটাকে যদি আমরা Y5-এর সাথে কনসিডার করি, দিস ওয়ান, এই নোটটা আমাদেরকে যে আউটপুটটা প্রডিউস করতেছে সেটা হচ্ছে Y5 কম্পিউট করার জন্য, বা নোট 5-এর যে ভ্যালুটা আমাদের পাওয়া লাগবে সেটা কম্পিউট করার জন্য কি হবে, আমাদের যে ইনপুটগুলো দেখেন কোত্থেকে যাচ্ছে, ইনপুটগুলো যাচ্ছে কিন্তু এই Y3 থেকে। ওকে, তার মানে আমরা এখানে যে Y3 এর ভ্যালুটা পাচ্ছি সেটা পাস হবে কোথায়, ইনপুট হিসেবে পাস হবে নোট 5-এ। সো নোট 5-এ আসলে কম্পিউটেশনটা কীভাবে হবে, নোট 5-এ আপনার কম্পিউটেশনটা হবে, দেখেন আমাদের ইনপুটটা কি যাচ্ছে Y3, এই Y3-র সাথে আমাদের ওয়েট কোনটা W35 কেন, বিকজ আমরা নোট 3 থেকে ইনপুটটা নিচ্ছি
আমাদের ইনপুট হচ্ছে এখন 3 নোড থেকে যাচ্ছে, বা দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের নোড 3 থেকে যেহেতু যাচ্ছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা 3, অ্যান্ড আমরা পাস করতেছি কোন নোডে? নোড 5-এ, দ্যাটস ওয়াই 3 5। সো y3 w3 5 প্লাস, দেখেন y5-এ আরেকটা ইনপুট যাচ্ছে, আরেকটা ইনপুট কি? নোড 4 থেকে, y4 থেকে আসতেছে। ওকে, y3 যেভাবে কম্পিউট হচ্ছে y4ও সেমভাবে কম্পিউট হবে। y4 থেকে একটা যাচ্ছে, সো এই যে y4 ওয়েটটা নিয়ে যাচ্ছে w45, w45 প্লাস b5 হচ্ছে বায়াস। সো সেমভাবে কী হবে, আমাদের y5টা কম্পিউট হবে, y5টাকে আমরা একটা রেলু ফাংশনে পাস করব, যে ভ্যালুটা পাবো ওই ভ্যালুটাই আমাদের কি ফাইনাল আউটপুট। এখানে খেয়াল করে দেখেন আমাদের যে লেয়ার যেগুলো এখানে আমরা পাচ্ছি, যেটা হচ্ছে এই যে y5, যেটা হচ্ছে এই যে y5, y6, y7, এগুলো হচ্ছে আমাদের আউটপুট। বিকজ এই আউটপুটগুলো কি পরে আর কোনো লেয়ারে পাস হচ্ছে না, সো আমরা এখান থেকে যে ভ্যালুগুলো পাবো সেগুলোকেই আমরা আউটপুট হিসাবে ইউজ করব। সো এখানে খেয়াল করে দেখেন আমরা যে এখানে ভ্যালুগুলো পাস করতেছি সবগুলোই কি পিছনের নোড থেকে সামনের নোডে পাস হচ্ছে। ওকে, আমরা যে এখানে ভ্যালুগুলো পাস করলাম প্রত্যেকটা ভ্যালু, এই যে আমাদের এখানে নোড 1 থেকে ভ্যালুটা পাস হচ্ছে নোড 3-তে, নোড 3 থেকে পাস হচ্ছে নোড 5-এ। সিমিলারলি আপনি যদি নোড 4-এর কথা চিন্তা করেন, নোড 4 থেকে বা পারসেপ্ট্রন 4 থেকে পাস হচ্ছে সামনের লেয়ারে বা পরের লেয়ারে, পারসেপ্ট্রন 4 থেকে পাস হচ্ছে পরের লেয়ারে, পারসেপ্ট্রন 4 থেকে পাস হচ্ছে পরের লেয়ারে। সো আপনি খেয়াল করে দেখেন ইচ টাইম আমরা একটা ভ্যালু পাস করতেছি কি সামনের দিকে ভ্যালুটা পাস করতেছি উইথ সাম ওয়েট অ্যান্ড বায়াস। এই যে সামনের দিকে পাস করে করে যে ক্যালকুলেশন করে আমরা ওভারঅল একটা আউটপুট পাচ্ছি y5, y6 অ্যান্ড y7, এটাকে বলা হচ্ছে আপনার ফরওয়ার্ড প্রপাগেশন। ওকে, বা ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক। ওকে, এটাকে বলা হচ্ছে আপনার ফরওয়ার্ড প্রপাগেশন বা ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক। ওকে, সো এখন আপনি খেয়াল করে দেখেন আমরা যখন লজিস্টিক রিগ্রেশন পড়লাম তখন আমাদের একটা, বা লিনিয়ার রিগ্রেশন যখন আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট পড়ি তখন আমাদের একটা সিগনিফিক্যান্ট পার্ট ছিল যে আমাদের একটা মডেল বানানোর পর সেখানে কিছু এরর থাকে। লেটসে আমরা লজিস্টিক রিগ্রেশন দিয়ে কোনো একটা মডেল বিল্ড করলাম, সেখানে কিছু এরর থাকবে, ওই এররটাকে আমরা কী করি সামহাউ রিডিউস করি। কীভাবে রিডিউস করতাম? ইউজিং গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আমরা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নিতাম, ডিফারেন্সিয়েশন নেওয়ার পর যে ভ্যালুটা পেতাম ওইটা সাবট্রাক্ট করে আপডেট করতাম। এখানেও আমরা সেম কাজটা করব, বাট এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করব। বাট ওইটার জন্য আমাদের কিছু আইডিয়া থাকা লাগবে বা কিছু নলেজ থাকা লাগবে কীভাবে আসলে ওই কাজটা হচ্ছে। এখন আমরা ওইটা নিয়ে ডিসকাস করি। এখানে জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে একটা লেকচার স্লাইড বা একটা লেকচার নোট শেয়ার করছিলাম। এখানে আমি যে কথাগুলো বলতেছি ওইখানে সেমভাবেই জিনিসগুলো হচ্ছে সাজানো আছে, আপনি চাইলে ওইটা দেখতে পারেন, ওইটা দেখলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে দিস ওয়ান, সেটা হচ্ছে এই যে আমি এই নোটটার কথাই বলতেছিলাম, এই নোটটা দেখলেই হচ্ছে আপনাদের মোটামুটি সব কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এই যে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক আমরা যেটা দেখলাম সেটা, এখানে হচ্ছে ওয়েটগুলো একটু ডিফারেন্টভাবে লেখা আর কি। লেটস সে এখানে ওয়েটগুলো একটু ডিফারেন্টভাবে লেখা। এখানে ওয়েটগুলো ডিফারেন্টভাবে লেখা, বাট আমাদের এই কোর্সে আমরা এটা ফলো করবো। মানে আমরা যখন নিউরাল নেটওয়ার্ক পড়বো এই কোর্সে, থ্রু আউট দি কন্টেন্টস অফ নিউরাল নেটওয়ার্কস আমরা হচ্ছে এই পার্টিকুলার নেটওয়ার্কটাকে আমাদের বেস নেটওয়ার্ক হিসেবে কনসিডার করব, এখানে যেভাবে ওয়েটগুলো অ্যাসাইন করা হচ্ছে। ওকে, সো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা একটা কনসেপ্ট এখন বোঝার ট্রাই করব। আমরা ফরওয়ার্ড প্রপাগেশন দেখলাম, ওকে, ফরওয়ার্ড প্রপাগেশন দেখলাম বা ফিড ফরওয়ার্ড প্রপাগেশন দেখলাম। আমাদের কি লাগবে? একটা ব্যাকওয়ার্ড প্রপাগেশন লাগবে। ওকে, ভ্যালুটাকে আপডেট করার জন্য। দেখেন আমরা ইফ ইউ কম্পেয়ার যে আমরা এতে যেটা করলাম, লজিস্টিক রিগ্রেশনে যেটা করলাম, লজিস্টিক রিগ্রেশনে আমরা কি করতাম? কমপ্লিট একটা আউটপুট পাওয়ার পর আমরা আমাদের যে অ্যাকচুয়াল ভ্যালুটা ছিল, সেটা থেকে আমরা প্রেডিক্টেডটা সাবট্রাক্ট করতাম। আপনি লজিস্টিক রিগ্রেশন বলেন বা লিনিয়ার রিগ্রেশন বলেন, আমাদের কি ছিল? অ্যাকচুয়াল থেকে আমাদের প্রেডিক্টেডটাকে সাবট্রাক্ট করতাম আমরা এররটা পাওয়ার জন্য। ওকে, দেন এই পার্টিকুলার এররটাকে রিডিউস করার জন্য আমরা ডিফারেন্সিয়েশন করে অনেক কম্পিউটেশন করার পর আলটিমেটলি আমরা হচ্ছে লাইক আপডেট করতাম।
এখন এখানেও সেম জিনিসটাই হবে, বাট এখানে আপনি দেখেন এখানে যে সেম জিনিসটা হবে, আপনি যদি লজিস্টিক রিগ্রেশনের সাথে কম্পেয়ার করেন, লজিস্টিক রিগ্রেশনে আমাদের জিনিসটা কী ছিল বা লিনিয়ার রিগ্রেশনে জিনিসটা কী ছিল, আমরা যেহেতু ক্লাসে যে এক্সাম্পলটা দেখছিলাম যে একটা হচ্ছে অ্যাট্রিবিউট বা দুইটা অ্যাট্রিবিউট নিয়ে কাজ করতেছে, আমাদের জিনিসটা ছিল আমাদের জিনিসটা ছিল, আমি লজিস্টিক লিনিয়ার রিগ্রেশনের কথাটা বলতেছি, আমাদের ছিল mx প্লাস বি। সো আমাদের এমটা র্যান্ডমলি আমাদের গেস করা ছিল, বিটা র্যান্ডমলি গেস করা ছিল। আমাদের ইচ ইটারেশনে কী করতাম, আমরা এম অ্যান্ড বি এর ভ্যালুটাকে ইউজিং গ্রেডিয়েন্ট ডিসেন্ট আপডেট করতাম, এররটাকে রিডিউস করতাম। সিমিলারলি আপনি যদি লজিস্টিক রিগ্রেশনের কথা বলেন, লজিস্টিক রিগ্রেশনে আমাদের যেটা ছিল, একটা জেড ইকুয়েশন আমরা নিতাম যেটা ছিল ডব্লিউ এক্স প্লাস বি অ্যান্ড এই 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস জেড, আমরা হচ্ছে এটা করতাম। এখানেও আমরা সেম কাজ কী করতাম, ডব্লিউটা র্যান্ডম ছিল, বিটা র্যান্ডম ছিল, আমরা কী করতাম, ডব্লিউ অ্যান্ড বিকে আপডেট করতাম ইউজিং গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইচ ইটারেশনে। এটার একটা কমপ্লিট এক্সাম্পল আমরা ক্লাসে দেখছিলাম। এখন আমরা যদি নিউরাল নেটওয়ার্কটাকে যদি আরেকবার এখানে দেখি, আমরা যদি এখানে নিউরাল নেটওয়ার্কটাকে আরেকবার দেখি, আপনি খেয়াল করেন নিউরাল নেটওয়ার্কের আমাদের আলটিমেটলি আউটপুট কোনটা, নিউরাল নেটওয়ার্কে আমাদের আলটিমেট আউটপুট, আমরা একটা আউটপুট দেখি, এখানে তো আমাদের 3টা আউটপুট পাচ্ছি আমরা, লেটস সে এটা দেখি Y5, ওকে Y5 আমরা একটা আউটপুট পাচ্ছি, ডেফিনেটলি Y5 হচ্ছে এক্স্যাক্টলি হয়তো বা আমাদের যে গিভেন ডেটা সেটে যে গিভেন এক্স্যাক্ট ভ্যালুটা দেওয়া থাকে সেটার সাথে ম্যাচ করবে না। সো আমরা Y5 থেকে একটা এরর পাচ্ছি, আমরা এররটা কী পাবো, এররটা পাবো হচ্ছে আমরা অ্যাকচুয়াল মাইনাস Y5-এ যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা একটা এরর পাবো ফর অনলি দিস আউটপুট, আমরা একটা এরর পাবো। সো আমাদের কী করতে হবে, এই এররটাকে রিডিউস করতে হবে। দেখেন এই এররটাকে রিডিউস করা কিন্তু আগের মতো এত স্ট্রেট ফরওয়ার্ড হবে না, আগে আমাদের জিনিসটা কি ছিল, y ইকুয়ালস টু mx প্লাস বি। এই y অনলি ডিপেন্ডেন্ট কার উপর ছিল, এই y অনলি ডিপেন্ডেন্ট ছিল m এর উপর অ্যান্ড b এর উপর। বাট এই যে আমরা Y5 যে কম্পিউট করতেছি, এই Y5 কি এরকম জাস্ট লেটসে জাস্ট এই Y5-এর ভ্যালুটা কী ছিল, Y5-এ ইনপুট যা ছিল লেটসে জাস্ট এই W13-এর উপর ডিপেন্ডেন্ট, এই Y5 কি অনলি W45-এর উপর ডিপেন্ডেন্ট না, দেখেন Y3-এর উপরও কিন্তু ডিপেন্ডেন্ট। Y3টা কিন্তু আমাদের কোনো ফিক্সড ভ্যালু ছিল না, Y3টা কী ছিল, Y3টা আমাদের একটা কম্পিউট করা ভ্যালু ছিল। সো এই Y3 যদি সামহাউ চেঞ্জ হয়, Y5ও চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন আমরা এই Y3 যে পাচ্ছিলাম, এই Y3 কম্পিউট করার সময় আমাদের কার হেল্প লাগতেছিল, আমাদের হেল্প লাগতেছিল W13। ওকে, আমাদের হেল্প লাগতেছিল W13 চেঞ্জ হইলে আপনার Y3 চেঞ্জ হবে, Y3 চেঞ্জ হইলে কী হবে, Y5 চেঞ্জ হবে। তার মানে আপনি কানেকশনটা বুঝতেছেন, আমরা যদি Y5-এর ভ্যালুটাকে যদি Y5-এ যে আমরা আউটপুটটা পাচ্ছি সেটাতে যদি কোনো এরর থাকে, এই এররটাকে যদি আমরা আপডেট করতে চাই, অনলি এই ওয়েটটাকে আপডেট করলে হচ্ছে না, কেন হচ্ছে না, এই Y5 আরও অনেক ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট। কার উপর ডিপেন্ডেন্ট, Y3-এর উপর ডিপেন্ডেন্ট। আবার এই Y3 কার উপর ডিপেন্ডেন্ট, W13-এর উপর ডিপেন্ডেন্ট। ওকে, সো আলটিমেটলি আমাদের এই যে Y5 যে আমরা পাচ্ছি, Y5-কে কম্পিউট করার জন্য আমাদের ফার্স্ট গেস করা র্যান্ডম ভেরিয়েবল কোনটা ছিল, W13। সো আমাদের Y5-কে আপডেট করতে গেলে আসলে কোন পর্যন্ত আপডেট করতে হবে বা কাকে আপডেট করতে হবে, W13-কে আপডেট করতে হবে। W13-কে আপডেট করলে আপনার Y3 আপডেট হবে, Y3-কে আপডেট করলে আপনার Y5 অটোমেটিক আপডেট হবে। ওকে, অ্যান্ড এগেন Y3-এর সাথে হচ্ছে আপনার Y5-এর সাথে আমাদের আরও এখানে র্যান্ডম গেস করা ভ্যালু ছিল W35, W45, ওইগুলোকেও আমাদেরকে কী করতে হবে, আপডেট করতে হবে। এখন এই আপডেটটা আমরা কীভাবে করব, আগে যখন আমরা আপডেট করতেছিলাম, লেটসে আমরা এখানে M-কে আপডেট করব, বা আমরা এখানে B-কে আপডেট করব, আমরা জাস্ট M অ্যান্ড B এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছিলাম। ওকে, অ্যান্ড ওই ডিফারেন্সিয়েশনটা ইজি ছিল, M অ্যান্ড B এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে আমরা যে ভ্যালুটা পাচ্ছিলাম ওই ভ্যালুটা সাবট্রাক্ট করে দিচ্ছিলাম। বাট এখন এখানে ডিফারেন্সিয়েশনটা একটু লেন্দি হয়ে যাবে, একটু কমপ্লেক্স হয়ে যাবে। ওকে, এই লেন্দি অ্যান্ড কমপ্লেক্স ডিফারেন্সিয়েশনের সাথে হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড প্রপাগেশনটা রিলেটেড। আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা ছিল ব্যাকওয়ার্ড প্রপাগেশন। ওকে, ফরওয়ার্ড প্রপাগেশনের পর ব্যাকওয়ার্ড প্রপাগেশন নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। অ্যান্ড এই ব্যাকওয়ার্ড প্রপাগেশন নিয়ে যখন আপনি কথা বলবেন তখন এই ব্যাপারগুলো অটোমেটিক চলে আসে।
এই যে একটা কানেকশন দেখাচ্ছি যে Y5কে আপডেট করার জন্য যে আপনার ডিপেন্ডেন্সিটা ঘুরে ঘুরে একদম এই W13 পর্যন্ত যাচ্ছে, এই যে একটা কানেকশন দেখাচ্ছি, এই কানেকশানগুলোর কম্পিউটেশনগুলো একটু কমপ্লেক্স হয়ে যায়। সো এগুলোকে বোঝার জন্য এখন আমরা যেটা করব, আমরা আরেকটা জিনিস বোঝা ট্রাই করি। লেটস সে দিস ওয়ান, এটা একটু বোঝা ট্রাই করি। লেটস সে এখানে এটা দেখেন, এটা খেয়াল করে দেখেন যে এখানে এই গ্রাফটা যদি আমরা একটু নোটিস করি, এই গ্রাফটার মানে হচ্ছে আপনার যদি ওয়েট বাড়ে, যদি কোনো পার্সনের ওয়েট যদি আপনি বাড়াতে থাকেন, তার হাইট কী হবে? তার হাইটও বাড়তে থাকবে। ওকে, এই যে এই লাইনটা দিয়ে তাই বোঝাচ্ছে, আপনি ওয়েট যত বাড়াবেন তার হাইট কী হতে থাকবে? তত বাড়তে থাকবে। ওকে, সো আমরা এখানে একটা জিনিস এভাবে চিন্তা করতে পারি না যে চেঞ্জ অফ হাইট উইথ রেসপেক্ট টু ওয়েট, মানে ডিফারেন্সিয়েশন আমাদেরকে যে জিনিসটা দেয় আর কি, কোনো একটা পার্টিকুলার স্টাফের হচ্ছে রেট অফ চেঞ্জ বেসড অন সামথিং। সো আমাদের এখানে জিনিসটা আমরা এভাবে কম্পিউট করতে পারি, যেহেতু ওয়েট বাড়ানোর সাথে সাথে আমাদের কি হচ্ছে? হাইটটা বেড়ে যাচ্ছে। এটাকে আমরা এইভাবেও ফর্মুলেট করতে পারি। জিনিসটা হচ্ছে চেঞ্জ অফ হাইট উইথ রেসপেক্ট টু কি? উইথ রেসপেক্ট টু ওয়েট। তার মানে আপনি ওয়েট যখন বাড়াচ্ছেন তখন হাইটে চেঞ্জ আসতেছে, আপনি যখন ওয়েট কমাচ্ছেন তখনও কি হচ্ছে? হাইটে চেঞ্জ আসতেছে। সিমিলারলি এই গ্রাফটা যদি আমরা খেয়াল করে দেখি, এখানে কোনো একজন পার্সনের আপনি যদি হাইট বাড়ান তাহলে কি হবে? তাহলে তার শু সাইজটা বাড়বে। নর্মালি হচ্ছে বয়স মানে হাইটের সাথে হচ্ছে আমাদের শু সাইজের একটা রিলেশন থাকে। সো আপনি হাইট যদি বাড়াতে থাকেন, শু সাইজ কী হবে? শু সাইজ ইনক্রিজ হতে থাকবে। সো এখানেও আমরা রিলেশনটা কি এভাবে লিখতে পারি, চেঞ্জ অফ শু সাইজ এটা কার উপর ডিপেন্ড করবে, বা এটা কীভাবে হবে? চেঞ্জ অফ শু সাইজটা হবে হচ্ছে আপনার উইথ রেসপেক্ট টু হাইট। আপনি হাইট যদি বাড়ান তাহলে হচ্ছে শু সাইজ বেড়ে যাচ্ছে, আপনি যদি হাইট কমান তাহলে শু সাইজ কমে যাচ্ছে। ওকে, এই দুইটার মধ্যে আমরা একটা রিলেশন, মানে আলটিমেটলি এখানে শু সাইজ অ্যান্ড আমাদের হাইটের মধ্যে আমরা একটা রিলেশন বিল্ড করতে পারি। রিলেশনটা কী ছিল? রিলেশনটা ছিল চেঞ্জ অফ শু সাইজ উইথ রেসপেক্ট টু হাইট। রিলেশনটা ছিল হাইট যদি আমরা কমাই বা বাড়াই তাহলে শু সাইজ কমবে বা বাড়বে। এখানেও ঠিক হাইট অ্যান্ড ওয়েটের মধ্যে একটা রিলেশন ছিল। রিলেশনটা কী ছিল? রিলেশনটা ছিল চেঞ্জ অফ হাইট উইথ রেসপেক্ট টু ওয়েট। তার মানে ওয়েট কমালে বা বাড়ালে আমাদের হাইটটা কী হবে? কমবে বা বাড়বে। ওকে, এখন লেটস সে আপনাকে সামওয়ান কোয়েশ্চেন করলো দিস ওয়ান, এটা হচ্ছে এখন আপনাকে সামওয়ান কোয়েশ্চেন করলো দিস ওয়ান, সামওয়ান আপনাকে কোয়েশ্চেন করলো চেঞ্জ অফ শু সাইজ কোথায় ছিল আমাদের? শু সাইজ ছিল এখানে। চেঞ্জ অফ শু সাইজ উইথ রেসপেক্ট টু ওয়েট কোথায় ছিল? ওয়েট ছিল এখানে। খেয়াল করে দেখেন, আপনাকে এখন সামওয়ান কোয়েশ্চেন করছে যে আপনাকে শু সাইজের যে চেঞ্জটা হবে উইথ রেসপেক্ট টু ওয়েট সেটা কেমন হবে সেটাকে বের করার জন্য। এখন ইফ ইউ নোটিস, শু সাইজের সাথে কি আমাদের ওয়েটের ডিরেক্ট কোনো রিলেশন এক্সিস্ট করে? শু সাইজ অ্যান্ড ওয়েট কি ডিরেক্টলি রিলেটেড? না, শু সাইজ অ্যান্ড ওয়েট কিন্তু ডিরেক্টলি রিলেটেড না, বাট আমরা সামহাউ দুইটাকে একটা কানেকশনের থ্রুতে রিলেট করতে পারি। কানেকশনটা হচ্ছে দেখেন, শু সাইজ কার সাথে রিলেটেড? শু সাইজ হচ্ছে হাইটের সাথে রিলেটেড, আর হাইট ওয়েটের সাথে রিলেটেড। ওকে, ইফ ইউ নোটিস অ্যাগেন, শু সাইজ হচ্ছে হাইটের সাথে রিলেটেড অ্যান্ড হাইট হচ্ছে আপনার ওয়েটের সাথে রিলেটেড। ওকে, তার মানে হচ্ছে আমরা শু সাইজের সাথে ওয়েটের একটা রিলেশন বিল্ড করতে পারি। রিলেশনটা কার থ্রুতে বিল্ড করতে পারি? রিলেশনটা বিল্ড করতে পারি এই যে আমাদের ওয়েটটা যে ছিল ইন্টারমিডিয়েট একটা কানেকশন, যেটা এক্স্যাক্টলি কানেকশন ছিল না, আমরা কানেকশনটাকে ক্রিয়েট করে নিচ্ছি। কানেকশনটাকে ক্রিয়েট করে নিচ্ছি বিকজ আমাদের ওয়েটের চেঞ্জের রেসপেক্টে শু সাইজের চেঞ্জ কীভাবে হচ্ছে সেটা বের করা লাগবে। এখন শু সাইজ ডিরেক্টলি কার সাথে রিলেটেড না? ওয়েটের সাথে রিলেটেড না, বাট শু সাইজ কার সাথে রিলেটেড? হাইটের সাথে রিলেটেড। আবার এই হাইট কার সাথে রিলেটেড? ওয়েটের সাথে রিলেটেড। তার মানে আমাদের কানেকশনটা আমরা এইভাবে করতে পারি, আমরা যদি ওয়েটে কোনো একটা চেঞ্জ করি আমাদের হাইটে চেঞ্জ আসবে, অ্যান্ড হাইটে যদি চেঞ্জ আসে আলটিমেটলি কী হচ্ছে? আমাদের ওয়েটে চেঞ্জ আসতেছে। ওকে, সো এই যে কানেকশনটাকে আমরা লিখতে পারি এইভাবে।
কানেকশনটাকে আমরা লিখতে পারি এইভাবে যে আপনাকে ওয়েটের রেসপেক্টে শু সাইজের চেঞ্জটা বের করতে বলছে। সো আপনি যেটা করতে পারেন, ডিরেক্ট যেহেতু কানেকশন নেই, আপনি কানেকশনটা কী করবেন, ওয়েটের রেসপেক্টে হাইটের চেঞ্জটা আগে বের করবেন, অ্যান্ড এই হাইট চেঞ্জের রেসপেক্টে শু সাইজ কেমন চেঞ্জ হচ্ছে সেটা বের করবেন। সো আলটিমেটলি জিনিসটা কী দাঁড়াচ্ছে, আলটিমেটলি জিনিসটা দাঁড়াচ্ছে আপনার ওয়েট চেঞ্জ হলে শু সাইজ কতটুকু চেঞ্জ হচ্ছে সেটাই। বিকজ আপনি যখন ওয়েট চেঞ্জ করতেছেন হাইট চেঞ্জ হয়ে যাচ্ছে, হাইট যখন চেঞ্জ হয়ে যাচ্ছে শু সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাটস হাউ দি রিলেশন ওয়ার্কস। ডিরেক্ট কোনো রিলেশন থাকে না, বাট ইন্টারমিডিয়েটে একটা রিলেশন আমরা কনসিডার করে নিতে পারি। এই যে জিনিসটা আমরা দেখলাম এটাকেই বলা হচ্ছে আপনার চেইন রুল। নিউরাল নেটওয়ার্কসে এটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের চেইন রুল। ওকে, এখন তাহলে ব্যাক প্রপাগেশন জিনিসটা কি? আসলে ব্যাক প্রপাগেশন জিনিসটা হচ্ছে সিম্পলি আপনার চেইন রুল প্লাস আপডেটিং ওয়েটস। ওকে, সো আমরা যদি আবার এখানে ব্যাক করি, তাহলে দেখেন এই যে Y5 এটাকে আপডেট, যদি আমরা Y5কে আপডেট করার জন্য আমাদের আলটিমেটলি আমাদের W13কে আপডেট করতে হবে। বাট Y5 and W13 directly connected না, but we can build a connection using Y5. I repeat, Y5 and W13 directly connected না, but we can build a connection using chain rule, and এই চেইন রুলে আমাদের হেল্প হেল্প করবে এখানে Y3, বিকজ W13কে যদি আমরা চেঞ্জ করি তাহলে Y3 চেঞ্জ হবে, অ্যান্ড Y3 চেঞ্জ হলে আলটিমেটলি কী হয়ে যাবে, Y5 চেঞ্জ হয়ে যাবে, যেটা ওই যে শু সাইজ অ্যান্ড হাইট ওয়েট দিয়ে আমরা যেটা দেখলাম সিমিলার কনসেপ্ট। সো দ্যাটস ওয়াই আমরা যখন এই যে ওয়েটটাকে আপডেট করব, এই ওয়েটটাকে আপডেট করার জন্য আমাদের কী লাগবে, চেইন রুলের হেল্প লাগবে। ওকে, অ্যান্ড এই জিনিসটাই হচ্ছে আপনার ব্যাক প্রপাগেশন। আপনি ইউজিং চেইন রুল এই যে ওয়েটগুলো আপডেট করতেছেন, এইগুলোই হচ্ছে আপনার মানে এই কনসেপ্টটাই হচ্ছে আপনার ব্যাক প্রপাগেশন। সো ব্যাক প্রপাগেশনের জন্য মানে একটা নিউরাল নেটওয়ার্কে আসলে ব্যাক প্রপাগেশন হচ্ছে কি না সেটা বোঝার জন্য আমাদের ড্রয়িংটাতে একটু চেঞ্জ নিয়ে আসা হয়। ড্রয়িংটাতে কী চেঞ্জ হয় সেটা হচ্ছে, দেখেন এখানে কি সব কয়টা অনলি কী ছিল, ফিট ফরওয়ার্ড ছিল, অনলি অলওয়েজ কী যাচ্ছিল, সামনের দিকে যাচ্ছিল। বাট এখন জিনিসটা কী হবে, ইচ টাইম যখন আমরা একটা আউটপুট কম্পিউট করতেছি, ফাইনাল আউটপুট, ওকে, আমরা কিছু ফিডব্যাক নিব যে আমাদের এরর কতটুকু হচ্ছে, অ্যান্ড আমাদের কী করা লাগবে, আপডেট কী পরিমাণ করা লাগবে। ওকে, সো আমাদের কি থাকবে, একটা ব্যাকওয়ার্ড কানেকশন থাকবে। এই ব্যাকওয়ার্ড কানেকশনটা মূলত আমাদেরকে একটা ফিডব্যাক পাস করবে যে আমাদের আলটিমেট আউটপুটটা আমরা কেমন পাচ্ছি, অ্যান্ড এটা কেমন পাওয়া উচিত বা আরও কতটুকু ভালো করতে হবে। ওকে, সো এইটার একটা এক্সাম্পলও হচ্ছে আমাদের লেকচার স্লাইডে দেওয়া আছে, ওই এক্সাম্পলটা আপনারা দেখে নেবেন যে একটা ব্যাকওয়ার্ড প্রপাগেশন দেখতে কেমন। একটা ব্যাকওয়ার্ড প্রপাগেশন যদি কমপ্লিট নিউরাল নেটওয়ার্কের কথা চিন্তা করেন তাহলে ইট লুকস লাইক, আচ্ছা আই থিঙ্ক এটা এখানে দেওয়া নাই, বাট আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সিম্পলি জিনিসটা কি থাকবে, জিনিসটা হচ্ছে মানে প্রত্যেকটা নোড থেকে একটা ফিডব্যাক কানেকশন থাকবে, যেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিরেকশনে থাকবে। ওকে, সো ওয়ান লাস্ট থিং বিফোর আই এন্ড দি ক্লাস, যেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব, এটা হচ্ছে দিস ওয়ান। সো লেটস সে এটা হচ্ছে আমাদের একটা নিউরাল নেটওয়ার্ক, অ্যান্ড ইফ ইউ নোটিস এটা সিম্পলি একটা সিঙ্গেল লেয়ার নেটওয়ার্ক। ওকে, এটা হচ্ছে একটা সিঙ্গেল লেয়ার নেটওয়ার্ক, এখানে জাস্ট একটাই পারসেপ্ট্রন বা সিঙ্গেল পারসেপ্ট্রন এক্সিস্ট করে, দ্যাটস ওয়াই এটাকে আমরা একটা সিঙ্গেল লেয়ার নেটওয়ার্ক বলতে পারি। অ্যান্ড এখানে লেটস সে আমরা ফাইনালি একটা আউটপুট পাচ্ছি, এখান থেকে যে আমরা ভ্যালুটা পাচ্ছি অ্যাক্টিভেশন ফাংশনে পাস করার পর যে ভ্যালুটা পাচ্ছি, দ্যাটস আওয়ার আউটপুট। ওকে, সো আমাদের এ যদি আমাদের ফাইনাল আউটপুট হয়, এটা তো এক্স্যাক্টলি আমাদের আউটপুটের সাথে ম্যাচ করবে না। সো আমরা কি পাবো, আমরা কিছুটা
এরর পাবো, অ্যান্ড এররটাকে আমরা সিম্পলি যদি এভাবে কনসিডার করি অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড। ওকে, আমরা এটা অলরেডি দেখছি। সো আমরা এররটা যেটা পাচ্ছি এই এররটাকে আমরা অ্যাকচুয়াল মাইনাস প্রেডিকশন দিতে পারি, অ্যান্ড এটাকে কি করতে পারি, এটাকে একটা লস ফাংশন হিসেবে কনসিডার করতে পারি। সো আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে আমাদেরকে একটা লস ফাংশন যেটা বলে দিচ্ছে সেটা হচ্ছে দিস ওয়ান। এটার সাথে অলরেডি আমরা ফ্যামিলিয়ার, আমরা লজিস্টিক রিগ্রেশন যখন করি তখন আমরা এটা দেখছি যে এই লস ফাংশনটা কীভাবে বিল্ড হচ্ছে ফর বাইনারি ক্লাসিফিকেশন। এটাকে বলা হচ্ছে বাইনারি ক্রস এন্ট্রপি। সো দিস ইজ আওয়ার লস ফাংশন। ওকে, দিস ইজ আওয়ার লস ফাংশন, অ্যান্ড এটা ছিল আমাদের প্রেডিক্টেড। তো এখন খেয়াল করে দেখেন আমরা কি করতে চাচ্ছি, আমাদের লস ফাংশনটাকে যদি আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করি, খেয়াল করে দেখেন আমরা এই এলটাকে রিডিউস করতে যাচ্ছি। ওকে, এখন এলকে রিডিউস করা মানে কি, আমরা যে আউটপুটটা পাচ্ছি এই একে রিডিউস করা। ওকে, অ্যান্ড এই যে ভ্যালুটা একে যে আমরা রিডিউস করব, একে রিডিউস করার জন্য এ তো কারোর উপর ডিপেন্ডেন্ট, এ কারোর উপর ডিপেন্ডেন্ট। ইফ ইউ নোটিস এই ভ্যালুটা যখন আমরা কম্পিউট করতেছি তখন আমরা একটা জেড এর ভ্যালু পাস করতেছি। ওকে, তার মানে কি একে আপডেট করার জন্য আমাদের কাকে আপডেট করতে হবে, জেডকে আপডেট করতে হবে, অ্যান্ড এগেইন জেডকে আপডেট করতে হবে। অ্যান্ড ইফ ইউ নোটিস আমরা যখন জেড এর ভ্যালুটাকে যখন কম্পিউট করতেছি তখন কিন্তু আমাদের W1 W2 র্যান্ডমলি গেস করা হচ্ছে। তার মানে কি জেডকে আপডেট করতে গেলে কি হবে, জেডও যেহেতু কারোর উপর ডিপেন্ডেন্ট, তার মানে আমাদের কি জেডকে আপডেট করতে হবে। জেডকে আপডেট করতে গেলে আমাদের এই যে W1কে আপডেট করতে হবে। ইন টার্মস অফ দ্যাট আমরা হচ্ছে W1 এর ওয়েটটাকে আপডেট করতে যাচ্ছি। ওকে, সো আপনি যদি কানেকশনটা দেখেন, এটা আমি নেক্সট ক্লাসে হচ্ছে আবার এলাবোরেটলি ডিসকাস করব, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট বিফোর নেক্সট ক্লাস ইউ অ্যাটলিস্ট নো যে কানেকশনটা কীভাবে বিল্ড হয় অ্যান্ড হোয়াট ইজ দ্য চেইন রুল। সো আপনি যদি কানেকশনটা দেখেন, আমরা লসকে আপডেট করতে চাচ্ছি। লস আপডেট হবে কার রেসপেক্টে, এ রেসপেক্টে। আবার এ ডিপেন্ডেন্ট, এ হচ্ছে জেডের উপর ডিপেন্ডেন্ট, তার মানে আমাদের একে আপডেট করতে গেলে জেডকে আপডেট করতে হবে। অ্যান্ড আলটিমেটলি জেড কার উপর ডিপেন্ডেন্ট ছিল, W1 এর উপর ডিপেন্ডেন্ট ছিল। ওকে, সো জেডকে আপডেট করতে গেলে আমাদের W1 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। এই লেকচার নোটটা একটু দেখবেন, এখানে হচ্ছে নিচে আর একটা বড় বা হচ্ছে মাল্টিলেয়ার পারসেপ্ট্রনের জন্য বলা আছে যে কীভাবে হচ্ছে চেইন রুলটা কাজ করে। এটা একটু দেখবেন বিফোর নেক্সট ক্লাস। অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা এক্স্যাক্টলি সেমভাবে কম্পিউট করবো না, আমাদের কম্পিউটেশনটা একটু ডিফারেন্ট হবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ডিটেলড এক্সাম্পল দেখব যে কীভাবে আসলে ব্যাকওয়ার্ড প্রপাগেশন কাজ করে আমরা ওয়েটগুলোকে আপডেট করতে পারি। ওকে, দ্যাটস ইট, আল্লাহ হাফিজ।